দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। এগিয়ে চলো সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মোট 8টি ইভেন্টে অনুষ্ঠিত হয় এই ক্রস কান্ট্রি। বিভিন্ন বয়স ভিত্তিক এই ক্রস কান্ট্রিতে অংশ নেন 3 শতাধিক অ্যাথলিট। দীর্ঘদিন পর শহরের বুকে সাড়া জাগিয়ে সম্পূর্ণ হলো রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। বুধবার কুয়াশা ভরা সকালে অ্যাথলিটদের উৎসাহ পরিলক্ষিত হয় এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে। এগিয়ে চলো সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মোট 8টি বিভাগে অনুষ্ঠিত হয় আসর। সিনিয়র পুরুষদের 10 কিলোমিটার, সিনিয়র মহিলাদের 10 কিলোমিটার, অনূর্ধ্ব 20 ছেলেদের 8 কিলোমিটার, অনূর্ধ্ব 20 মেয়েদের 6 কিলোমিটার, অনূর্ধ্ব 18 ছেলেদের 6 কিলোমিটার, অনূর্ধ্ব 18 মেয়েদের 4 কিলোমিটার এবং অনূর্ধ্ব 16 ছেলে ও মেয়েদের 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেন প্রায় 3 শতাধিক দৌড়বিদ। এগিয়ে চলো সংঘ থেকে শুরু হয়ে যায় এই দৌড় সংঘ প্রাঙ্গণে শেষ হয় পরবর্তীতে। প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর জন্নবী দাস মজুমদার, এগিয়ে চলো সভাপতি চঞ্চল নন্দী সহ আরো অনেকেই। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে আয়োজক কমিটি, এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ভাষণে নিগমের মেয়র বলেন, রাজ্যের ক্লাব সংস্কৃতির বিকাশে এবং খেলাধুলার সার্বিক উন্নয়নে এগিয়ে চলো সংঘ যে কর্মসূচি হাতে নিয়েছে তা আগামী দিনে খেলোয়াড়দের উজ্জীবিত করবে। সারা বছর ব্যাপী শুধু ক্রীড়া না, সাংস্কৃতিক দিক থেকে সামাজিক কাজে রক্তদান, তারপর স্বাস্থ্য শিবির করা, বিশেষ করে দুস্থ স্টুডেন্টদেরকে তাদের সহযোগিতা করে তাদেরকে পড়াশোনা চালিয়ে দেওয়া বা অর্থের অভাবে যাদের রোগীদের পরিবারকে সহযোগিতা করা তথ্যের মাধ্যমে ওষুধের মাধ্যমে, এটা কিন্তু এগিয়ে চলা সম্ভব করে। যেটা অপুরা এখানে যিনি সেক্রেটারি অ্যাসোসিয়েশনের বা আমি বলবো যে স্কুল বলবো থাকেন আমাদের স্কুল দপ্তরেরও উনি একজন আধিকারিক, তার উদ্যোগে আমাদের কাছে বিভিন্ন সংসদের কথা বলে ব্যবস্থা করে আর এগিয়ে চলো এদিকে সত্যি এগিয়ে চলছে তারা। আগামী দিনে আরও বেশি করে এই কাজটা করবেন, তাদের উপর আমাদের ভরসা আছে, আস্থা আছে। আমি অনেক প্রোগ্রাম এসেছি, তাদের ব্যবস্থাপনা, আন্তরিকতা, টোটাল সিস্টেমটা তারা, তাদের যে মানসিকতা যে তারা এই সমাজের, এই আমাদের শহরে, আমাদের রাজ্যে প্রতিভাবান ব্যক্তিদের যেগুলো ক্ষেত্রে হোক তাদেরকে তুলে ধরা এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তারা কাজ করে। প্রতিযোগিতা শেষে 8টি বিভাগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদের হাতে নগদ অর্থ মূল্যের পুরস্কার ও ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। ব্যাপক সাড়া জাগিয়ে শেষ হলো রাজ্যভিত্তিক এই আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।